স্বাধীনতা বিরোধী শক্তিগুলো এখনো চরমভাবে সক্রিয়। ৭১-এ অনেক লোক শহীদ হয়েছেন, অনেক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, অনেক নারী মা বোন তার সম্ভ্রম হারিয়েছেন, অনেক যুদ্ধ শিশুর জন্ম হয়েছে। তাদের জন্য তাদের স্বীকৃতি, তাদের এটা কিন্তু পৃথিবী যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, তাদের একটা স্বীকৃতি লিখিত হোক অলিখিত হোক মানুষের হৃদয় স্পটে থাকবে। আপনি আমি বলি বা না বলি, আমি আপনি মুক্তিযোদ্ধা হই বা না হই। বিএনপি কি এই কথা ডক্টর ইউনূস সাহেবকে বলেছে যে ৭১ সম্পর্কে বলা যাবে, কিন্তু ৭১-এর কোনো স্বীকৃতি দেওয়া যাবে না। আপনি দেখেন ওইখানে আমাদের ৭১-এ অনেক লোক শহীদ হয়েছেন, অনেক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, অনেক নারী মা বোন তার সম্ভ্রম হারিয়েছেন, অনেক যুদ্ধ শিশুর জন্ম হয়েছে। তাদের জন্য তাদের স্বীকৃতি, তাদের এটা কিন্তু পৃথিবী যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, তাদের একটা স্বীকৃতি লিখিত হোক অলিখিত হোক মানুষের হৃদয় স্পটে থাকবে। আপনি আমি বলি বা না বলি, আমি আপনি মুক্তিযোদ্ধা হই বা না হই, একটা এই যে হৃদয়ের যে স্পন্দন, এটা আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ, এই সার্বভৌমত্ব আমার। এইখানে যারা সেই দিন বাংলাদেশকে স্বীকার করে নাই, তারা এখনও কিন্তু অন্যদিকে জিনিসগুলো প্রবাহিত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। আপনি নইলে দেখেন টিএসসির ঘটনাটা, সেই দিন আমি আবারও বলছি, আমি কিন্তু যাদের ফাঁসি হয়েছিল আমি তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার জন্য আমি তাদের পক্ষে ছিলাম। ওই দিন যখন শাহবাগ উত্তাল ছিল, সেদিন কিন্তু আমি শাহবাগের বিরোধিতা করেছি। আমি আমার বিবেককে সমৃদ্ধ রেখে রাজনীতি করি বলেই করেছি, এবং এদের আমি প্রকাশ্য আওয়ামী লীগের সাথে আমি টকশো করেছি, প্রকাশ্য বলেছি আমার যা হয় হবে। কিন্তু তার মানে কিন্তু এই না যে টিএসসিতে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। তাদের ভুলভাল, তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাদের বিচার করা হয়েছে, এটার সাথে আমি একমত না। যেটা আপনার জেফারসন বলেছিলেন যে আমি তোমার মতের সঙ্গে আমি একমত নাও হতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারি। সেইখানে তাদের ছবিগুলো ওই জায়গাটায় থাকার কথা না। তার মানে কি, স্বাধীনতা বিরোধী শক্তিগুলো এখনও চরমভাবে সক্রিয়। অথচ তাদের বোঝা উচিত যে এতদিন পরে, 15.5 বছর যুদ্ধের পরে আমরা কিন্তু সবাই একসাথেই ছিলাম। ওই যে বন্যার পানি যখন খুব বেশি বেড়ে যায়, তখন নাকি মানুষের সাপ জড়াজড়ি করে থাকে, কেউ কাউকে খায় না, কেউ কাউকে মেরেও ফেলে না। তো সেই জায়গায় আমরা কি এই 2 দিনেই আমরা সব ভুলে গেলাম যে আমাদের অতীতটা, আমাদের একটা ফ্যাসিস্টকে সরানোর জন্য কত মানুষের নিজের নাম পাল্টে দিতে হয়েছে, নিজের দল পাল্টে দিতে হয়েছে, দল পাল্টে কাকের বাচ্চা, কোকিলের বাচ্চা কাকের ঘরে মানুষ করতে হয়েছে। এই জিনিসগুলো এত তাড়াতাড়ি তারা ভুলে গেলেন। এবং একটা দেশকে, যেটা সেনাপ্রধান বলেছিলেন যে আপনারা যদি এরকম কামড়াকামড়ি করেন, তাহলে কিন্তু আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে দাঁড়াবে।